আজ আমরা চলে এসেছি গাজীপুরের কৃষি গবেষণায় ফুলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। শুধু আমরাই যে এসেছি এখানে তা কিন্তু নয়। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি বৃদ্ধ বিভিন্ন শ্রেণীর লোকজন এসেছে অপরূপ এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। ফুলের এই সিজনে কৃষি গবেষণার ভিতরে প্রতিদিনই লোকজনের ভিড় লেগে থাকে। আসলে ফুলকে পছন্দ করে না এমন লোক কি খুঁজে পাওয়া যাবে? মোটেও না। ভিডিও করতে করতে চোখে পড়ে গেল ডালিয়া ফুল। ডালিয়া ফুলগুলোও দেখতে বেশ সুন্দর। তো ছেলেকে বললাম, তোমার মায়ের নাম ডালিয়া আর তুমি ডালিয়া ফুলের সাথে ছবি উঠাবা না? তা কি করে হয়? আমার এই কথা শোনার সাথে সাথেই ছেলে এবং মেয়ে দুজনেই চলে গেল ডালিয়া ফুলের সাথে ছবি ওঠানোর জন্য। তারপর চলে আসলো গাঁদা ফুলের সাইডে। ইদানিং লক্ষ্য করছি বাচ্চাদের ছবি ওঠানোর খুব বেশি শখ হয়েছে। আসলে সময়ের সাথে সাথে মানুষের স্বভাবগত পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু মানুষকে এতটাই পরিবর্তন হতে দেখেছি যেটা আসলে কল্পনারও অতীত। পৃথিবীতে কত ধরনের মেন্টালিটির মানুষ যে আছে তা আসলে দেখে বোঝার কোনো স্কোপ নেই। কিছু কিছু মানুষ তো এতটাই ধূর্ত যে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করেও আপনি বুঝতে পারবেন না তাদের বৈশিষ্ট্যটা ভালো না মন্দ। তাই কোনো মানুষের সাথেই প্রয়োজনের অতিরিক্ত বেশি মেশা উচিত নয়। প্রয়োজনের বেশি মিশতে গেলেই দেখা যাবে যে আপনার মনের ভিতরে সমস্ত কথাগুলিই তাদেরকে বলে দিবেন, আর এই কথাটাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করবে কোনো এক সময়। এর ফলশ্রুতি হিসেবে আপনি পাবেন অবহেলা, লাঞ্ছনা, অপমান, এছাড়া কিছুই না। জীবন অনেক সুন্দর, যদি আপনি সময়টাকে খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন, তবেই আপনি জীবনটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। জীবনে যে দুঃখ, দুর্দশা, হতাশা, ক্লান্তি এসব কিছুই থাকবে না তা কিন্তু নয়। সবার জীবনেই কোনো না কোনো সময় কঠিন মুহূর্ত আসে, আর এই কঠিন মুহূর্তগুলো যারা ধৈর্যের সহিত মোকাবেলা করতে পারে তারাই সফলভাবে এগিয়ে যেতে পারে। এই যে আমাদের চারপাশে কত ধরনের লোকজন দেখতে পাচ্ছি, এদেরকে দেখে মনে হয় যে এরা কত সুখী মানুষ, এদের মনে হয় কোনো কষ্টই নাই। সত্যিকার অর্থে পৃথিবীর কোনো মানুষই প্রকৃত সুখী নয়। প্রত্যেকটা মানুষের ভিতরেই কোনো না কোনো কষ্ট লুকিয়ে আছে। সেটা হতে পারে শারীরিক, মানসিক অথবা অর্থনৈতিক। আমার মতে এই সব কষ্টগুলোকে ভিতরে লুকিয়ে রেখে মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হয়ে নতুন নতুন স্বপ্ন দেখে স্বপ্নগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই জীবনে চলার পথে পাবেন প্রকৃত সুখ। কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পেয়ে ভিতর থেকে একেবারেই ভেঙে যায়। তাদের উদ্দেশ্যে একটাই কথা, মাঝে মাঝে কষ্ট পাওয়াটা ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, মেচিউর হতে শেখায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে খুব ভালোভাবে চেনায়। জীবনের প্রতিটি অধ্যায়েই সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তাও। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়তই ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে তোলে। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে একটা কথাই মনে করিয়ে দিবেন, আমি পারবো। আমার ভেতরে শক্তি অদম্য। আপনার অন্তরে যত বেশি নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনে চলার পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলো মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব। মনে রাখবেন, যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই তারা সত্যিকারের সফলতা পায়। চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগুতেও হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, বাউন্ডারিও আপনাকেই সেট করতে হবে। তাই বুদ্ধি বিবেচনার সাথে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যাই করেন না কেন সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, আবার সবাই আপনার কাছেও ভালো হতে পারবে না। তাই এতটা বেশি প্রত্যাশা করবেন না
যে সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে, আপনাকে অনেক বেশি মূল্যায়ন করবে। যার যার ভালো লাগা এবং মন্দ লাগার আলাদা আলাদা বিষয় থাকতেই পারে। তাই মানুষের কাছ থেকে বেশি বেশি প্রত্যাশা না করে নিজের যোগ্যতায় ভালো কিছু করতে থাকেন, দেখবেন এমনিতেই সবাই আপনাকে ভ্যালু দিচ্ছে।